ছিল যে শয়ে শয়ে কোটি কোটি টাকার মালিক রাতারাতি ক্ষমতার অলিন্দে থেকে কিভাবে জাহাঙ্গীর খান হলো, তার জন্য 2022 সালে দক্ষিণ চব্বিশ পরগনা ডিএমের কাছে একটি 200 কোটি টাকার অভিযোগ ছিল। তার কোনো তদন্ত হয়নি। সেই অভিযোগকে আমরা তুলে ধরেছি প্রমাণসহ, কাগজপত্র সহ, এবং তার নামে বেনামে এবং তার ওয়াইফ সারিকা বিবির নামে, স্ত্রীর নামে যে শয়ে শয়ে বিঘে জমি, এই যে অগাধ জমির মালিক, তারা তো নিজেকে জমিদার ভাবতেন। তা ও জমিদার হতে গেলে জমির দরকার। তার জন্য অনেক ক্ষেত্রেই বল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে এই জমি লুট করেছে, তাদের নামে রেকর্ড করে নিয়েছে। এই রকম প্রায় 80-100 বিঘের জমির আমি রেকর্ড তথ্য সহকারে ফলতা থানা ইডির কাছে আমরা জমা দিয়েছি এফআইআর করবার সময়। এর মধ্যে কি কোনো কিছু ভুয়ো ছিল? নিশ্চিতভাবেই ভুয়ো বেরোবে, কারণ এই এত টাকার মালিক হয়েছে, এত জমির মালিক কি করে হয়? কি কাজ করতেন? ছিলেন তো জমির জরি রস্তাগার। সে জরি রস্তাগার থেকে প্রধান হলেন, প্রধান হওয়ার পর পঞ্চায়েত সমিতির সভাপতি ভোট না করে তারপরে জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ, সেখানে তাদের কন্ট্রাক্টররাও বলছে 7-12% টাকা নিত। এই যে টাকাগুলো অবৈধভাবে উপার্জন করছে, করে বল প্রয়োগ করে, কারণ সবাই তো জমি স্বেচ্ছায় বিক্রি করে না, ক্ষমতার ভয় দেখিয়ে তাদের এই অবৈধভাবে জমি নিয়েছে, সবটা রেকর্ড করে উঠতে পারছে না, তাহলে ভুয়ো বেরিয়ে আসবে। অনেক সময় ভুল করে লিখিয়ে নিয়েছে, কিন্তু একটা রেকর্ড করতে গেলে, ডিট করতে গেলে তার যে আইন কানুন আছে সবটা মেনটেন করতে পারেনি, সব ধরা পড়ে যাচ্ছে এখন তদন্ত করলে। তার জন্যই আমরা বলেছি ফলতা থানাকে এবং ইডিকে যে আপনারা যথার্থ তদন্ত করুন, তদন্ত করে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিন। বিষয় হচ্ছে, গতকাল আমাদের রাজ্য সরকার, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী গুন্ডা দমন যে বিল নিয়ে এসছেন, সেই বিলের মধ্যে যারা গুন্ডা প্রমাণিত হবে তাদের অবৈধ সম্পত্তি ক্রয় করে, নিলাম করে, এবং তাদের সরকার সেগুলো তারা হস্তগত করবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। তার মধ্যে তার যে বাড়িটা আছে 3 তলা, সেটাও অবৈধভাবে হয়েছে, সেটাও বাজেয়াপ্ত হবে। তার জন্য আমরা জানিয়েছি, থানাকে লিখিতভাবে দিয়েছি। এবং এই যে জমি তারা মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে বা অবৈধভাবে তারা নিজের সম্পত্তি বাড়িয়েছে, তাও বাজেয়াপ্ত করে এই গুন্ডাদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ হবে, তারই ব্যবস্থা হবে। তাই জন্য আমরা এই প্রশাসনকে যথার্থ তদন্ত করবার জন্য আমরা লিখিতভাবে অভিযোগ করেছি এবং এফআইআরও হয়েছেন, পুলিশ তার তদন্ত করছেন। আপনার নাম? বিধান পারুই।